জীবনে যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, জীবনে বরকত যদি আনতে চাই, দুটি সুন্নাহ আমল করতে হবে। কয়টি সুন্নাহ? দুটি। নাম্বার এক, আমাদের জীবনে রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করতে হবে। রাতে তাড়াতাড়ি শোয়া সুন্নাত, এটাকে আমরা জানি, অনেকে হয়তো জানি না। আমাদের আয়েশা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের আগে কথা বলা, এশারের আগে ঘুমানো এটা অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। এই যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী। দুর্ভাগ্যজনক বাস্তবতা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা দেশে, প্রতিটা দেশ যারা নিজেদেরকে উন্নতির একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে, প্রত্যেকটা দেশে মানুষ সন্ধ্যার পরপর শুয়ে পড়ে, আমরা সবাই কম বেশি জেনে থাকবো, এবং সকালে ভোরে উঠে তারা কাজ শুরু করে। কিন্তু অবাক করা একটা ব্যাপার হলো, শুধু বাংলাদেশ নয়, প্রায় সব মুসলিম প্রধান দেশগুলোতে আমরা জানি যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি এবং সকালে ঘুমিয়ে থাকি। এই কালচার আমাদের সমাজে আছে না? নাই? আছে। অথচ এটা হলো মানুষের জীবনে বরকত নষ্ট করার, প্রোডাক্টিভিটি নষ্ট করার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা। অতএব আমরা যদি রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করি এবং সকালে যদি ঘুমানোর অভ্যাস পরিত্যাগ করতে পারি, সকালে যদি কাজে যেতে পারি, ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে। নবীজি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এই জন্য সকালের সময়টা ঘুমিয়ে থাকার সময় নয়।